হাউ টু রাইট অ্যান অ্যাট্রাকটিভ ইনস্টাগ্রাম বায়ো। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ইনস্টাগ্রাম পেজের জন্য একটি অ্যাট্রাকটিভ বায়ো লিখতে পারি। সো প্রথমে হচ্ছে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে হচ্ছে আমি এখানে সার্চ করে কিছু আর্ট রিলেটেড যে পেজ আছে এই পেজগুলো আমি একটু চেক করে দেখব বা ওদের কাছ থেকে একটু একটু করে কালেক্ট করার চেষ্টা করব। তো যেহেতু আমার পেজটা আর্ট রিলেটেড, আমি এখানে আর্ট লিখে কয়েকটা পেজ ওপেন করব। আরও হচ্ছে আর্ট বা আর্টিস্ট, অ্যাবস্ট্রাক্ট আর্ট, কিছু ইনস্টাগ্রাম পেজ ওপেন করলাম। এখানে দেখব যে তারা কি বায়ো লিখছে। তাদের এখান থেকে যদি কারো বায়ো কোনো সেন্টেন্স বা ওয়ার্ড ভালো লাগে তাহলে এগুলা নেব। তারপরে সেকেন্ড চেক দিচ্ছি, তারপরে চলে যাচ্ছি। দেখব তাদের বায়ো ভালো লাগলেই নেব। এটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের পেজ। এই বায়োটা আমি লিখেছিলাম। এখান থেকে এই লাইনটা নেওয়ার চেষ্টা করব। তো কপি করলাম। আমি হচ্ছে আমার নোটপ্যাডে এখানে লিখতেছি। একটু অবশ্যই এডিট করব। এখানে হয়েছে এইটুকু লেখা কেটে দিব। পেজ ফর অ্যাবস্ট্রাক্ট আর্ট। আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, পেজ ফর আর্টফুল অ্যাবস্ট্রাক্ট, এইটা লিখব। ডিএম অর ইমেল এই কথাটা লিখতে পারি। ডিএম অথবা ইমেল, ওকে। আচ্ছা, এইগুলো একটু ক্লোজ করে দিচ্ছি। তারপরে আর কয়েকটা চেক দিব। নেক্সট চলে যাচ্ছি। ক্রিয়েটিভ স্পিরিট গাইড কোচ, ওকে। আর্টিস্ট, ডিজাইনার, মেকার অফ, এটা হচ্ছে ও নাম দিচ্ছে একটা নাম। আমরাও এরকমভাবে নাম দিতে পারি, যদি কারো ইচ্ছা থাকে এরকমভাবে দিবেন, সমস্যা নাই। দেখতে খুব ভালোই লাগতেছে। আচ্ছা, তারপরে নেক্সট চলে যাচ্ছি। এখানে ভালো কিছু নাই। তারপরে নেক্সটে চলে গেলাম। কেন পাচ্ছি না? অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট ইন জার্মান, অনলি অরিজিনাল আর্টওয়ার্ক। সেইখান থেকে এখান থেকে একটা কথা নেব। অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট ইন, উনি লিখছে জার্মান, আমি লিখবো আমেরিকা।
আমেরিকা দিয়ে একটা আমেরিকার পতাকা দিয়ে দিব। এস আমেরিকার পতাকা। এটা আমেরিকার পতাকা এটা নোটপ্যাডে দেখে এরকম দেখাচ্ছে আমি যখন Instagram পেজে এড করব তখন পতাকাই দেখাবে। সমস্যা নাই। আচ্ছা আমেরিকায় এইটা হচ্ছে আমি সেখানে অ্যাবস্ট্রাক্ট আর্ট এখানে একটা আর্টের একটা ইমোজি নিব। আচ্ছা ঠিক আছে। আরেকটু দেখি আরো পাওয়া যায় কিনা। আমার এখানে যে লেখা আছে যে ক্যারেক্টার এটা হচ্ছে আমি ১৫০ টা নিবো। ১৫০ টার বেশি দেওয়া যায় না। তারপরে সেকেন্ড এখানে নাই। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, কালারফুল, এক্সপ্রেশন, ব্রিং আচ্ছা এটাও সুন্দর। আচ্ছা এই লাইনটা নিলাম। ডিসকভার দ্য আর্টিস্ট আচ্ছা নিলাম। এই লেখাটার পরিবর্তে এখন যে নিলাম এটা দিয়ে দিলাম। অ্যাবস্ট্রাক্ট আর্টিস্ট বা কালারফুল এক্সপ্রেশন আর্টিস্ট ইন আমেরিকা যদি কেমন লাগে। আচ্ছা আরেকটু দেখি ডিসকভার দ্য আর্টিস্ট আচ্ছা নেক্সট আরেকটা আছে। আচ্ছা যাই হোক যেটুকুই লিখছি এখন এটা ChatGPT-রে বলি আরেকটু সুন্দর করে লিখে দিতে। ChatGPT-র সাহায্য সবসময় নিব। Please write attractive bio for my Instagram page. Abstract artist, colorful expressions, turning emotion into bold art pieces. DM email for picture and features and collabs. Second, abstract art that speaks louder than what colorful modern aesthetic creations. DM হচ্ছে abstract art based in US modern কালারফুল। আমার কাছে মনে হচ্ছে প্রথমটাই খুব ভাল লাগতেছে। আমি এইটাই নিয়ে নিব। এটাই সুন্দর। আরো যদি বলি তাহলে ChatGPT আরো সুন্দর করে লিখে দিবে। প্লিজ মোর ইউনিক প্লিজ মোর ইউনিক color are my language, canvas is my voice, art abstract artist, let's connect.
আচ্ছা, যেটা ১ম নিয়েছিলাম ওইটাই বেশি সুন্দর। এগুলা তেমন ভাল লাগে না। এটাই ভাল লাগছে। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। আমি এই বায়োটাই নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমি ইয়ার থেকে আমার পেজে এড করব। বায়োটা আসলে খুব সুন্দর হয়েছে। তো আপনারা কিভাবে একটা অ্যাট্রাকটিভ বায়ো লিখবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম সিস্টেমগুলো। আরো অনেক ওয়ে আছে। আ আপনারাও আপনাদের নিজেদের ক্রিয়েটিভিটি অবশ্যই এখানে অ্যা ইউজ করবেন। আপনারা যদি নিজেরা পারেন তাহলে তো ভালো, আর না পারলে হচ্ছে আমার মতন এরকম করে মানুষের কাছ থেকে কিছু নিবেন। আর হচ্ছে ChatGPT র সাহায্য নিয়ে সুন্দর করে একটি বায়ো লিখে ফেলবেন। বায়ো এবং প্রোফাইল পিকচার বা কিভাবে হচ্ছে পেজের মধ্যে প্রোফাইল পিকচার আপলোড করব এবং বায়ো কিভাবে পেজে এড করব, আমি হচ্ছে এগুলো পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। সো আজকের ক্লাসে এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।